অজ্ঞানতিমিরঙ্গস্য কারণ জনশলাকয়া সংস্ফুরণ বিদিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। মন্নাথ শ্রী জগন্নাথ মহাগুরু শ্রী জগদ্গুরু মমাত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরবে নমঃ। মন্নাথ শ্রী জগন্নাথ মহাগুরু শ্রী জগদ্গুরু মমাত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরবে নমঃ। চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় সনাতন ভট্ট রঘুনাথ শ্রী গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাই প্রভু মোরে কর দয়া শরণে শরণ মিলাম ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীকৃষ্ণের ভাষা অতি মধুর, প্রাণ স্পর্শী। ভক্তের জন্য ভগবানের প্রাণ কাঁদিয়াছে। তাই অর্জুনের কি কর্তব্য, বিমূঢ় অর্জুন বিষাদিত ভারাক্রান্ত মধুর কথা একাধারে শুনিয়াই চলিয়াছে। মাঝে মধ্যে দু একটা প্রশ্ন করেছেন, জিজ্ঞাসা করেছেন আমার অনাদির আদি গোবিন্দ সর্বকারণের পরম কারণ। তিনি প্রথম অধ্যায় থেকে 18 অধ্যায় অষ্টদশ অধ্যায় যখন শেষ করলেন তখন অর্জুনের সেই আত্মতৃপ্তি বোধ করলেন। এই সংসার মায়াময় কঠিন জায়গা। এই অর্জুন বিষাদিত ভারাক্রান্ত। আমরা এই যে মানব জন্ম পেয়েছি, আমরা সকলেই বিষাদিত ভারাক্রান্ত প্রাণের মনে কখনো আমাদের শান্তি নাই। সর্বক্ষণ আমাদের ভিতরে অশান্তি বিরাজ করে, শান্তি হয় ক্ষণিকের তরে। তাই বলছে ইন দ্য ডিসপেনসেশন অফ প্রভিডেন্স ম্যানকাইন্ড ক্যান হ্যাভ এনি রেস্ট। আমরা কখনো শান্তিতে থাকিতে পারি না। শান্তির জায়গাটা না। শান্তি কোথায়? হরে কৃষ্ণ। শান্তি জায়গা কোথায়? একমাত্র অনাদির আদি গোবিন্দের চরণে যদি সর্বক্ষণ এই মন প্রাণ সমর্পণ করে রাখা যায়। তাই আমরা সকলে বিষাদিত, আমরা ভারাক্রান্ত। আমাদেরও সেই একই ঔষধের দরকার। আর এই ঔষধ একমাত্র শ্রীমদ্ ভগবত গীতা। গীতা ভিন্ন এমন কোনো গ্রন্থ নাই যা জীবের কল্যাণ, মঙ্গল তথা শান্তি এবং কোন পথে যাত্রা করতে একমাত্র শ্রীমদ্ ভগবত গীতাই দিতে পারে। হরে কৃষ্ণ। এই কলিহত জীব অনেকবারই বলেছি, সন্ধ্যা পান্ডার পশু দানবের অভাব নাই। এই গীতা নিয়ে, এই ভাগবত নিয়ে, বেদ নিয়ে, দেবতা নিয়ে, কৃষ্ণ নিয়ে, রাম নিয়ে, এমনকি তুলসী গাছ নিয়ে, তুলসী দেবীকে নিয়ে যেসব অশ্লীল কথা, অশ্লীল ভাষা প্রয়োগ করে বারবার ছাড়তেছে, এই নরাধম অধমদের কোনো ফিরে দেখা হবে না। আমাদের আগেই বুঝতে হবে ভগবত গীতাটা কি, ভাগবতটা কি, আর আমরা কোথা থেকে কিভাবে পেলাম। আর সেই অনাদির আদি গোবিন্দ সর্বকারণের পরম কারণ, তাকে জানা বোঝা। সমস্ত দেবতারা, শিব, দুর্গা, কালী, যে যত ৩২ করে দেব, সবাই কিন্তু সেই অনাদি কৃষ্ণকে ভজনা করে। আমরা অনেকেই জানি না। আমরা কলির জীব, আমরা সুবিধেবাদী। আমাদের এখনই একটা কিছু করে দিতে হবে। রোগ ফোগ, তার ব্যাধি, যারা বাড়ি গাড়ি দশগুলো আমরা গোবিন্দের কাছে, ভগবানের কাছে চাই। বিভিন্ন দেবতার কাছে চাই, কিন্তু ভগবানের কাছে কিছু চাওয়ার প্রয়োজন পড়ে না। তিনি ভক্তাধীন ভগবান। যদি কেউ তার অনুসারী হয়, তাকে আত্মনিয়োগ রাখে, কারণ তার সমস্ত দায়িত্ব সব নিজেই বহন করে। গীতার প্রতিটি কথা, প্রতিটি শ্লোক এত গুণ, তাৎপর্যপূর্ণ যে ব্যাসদেব লিপিবদ্ধ করলেন, সেই কিন্তু জানতে পারেন নাই। একমাত্র অর্জুন কিছু কিছু জেনেছিলেন, আর সব কিছু জানে সে অনাদি আদি গোবিন্দ স্বামী শ্রীকৃষ্ণ সর্বকারণে পরম।
একটা মন্ত্রতে কত গভীর কত নিহিত আছে আমরা বুঝি না। এই কলিতে নরাধম মধমদের গানের দেখা যাচ্ছে চুল করে বেড়ে গেছে, এর আগে কিন্তু এতটা ছিল না। হরে কৃষ্ণ। আমার 70 বছর বয়স, আমি যতটা মোটামুটি কথা আছে জানি না যে এইভাবে এই মোবাইল বেরোনোর পরে যেসব ভিডিও কল করে যেসব পশু এরা সার্থক সকলেই তাদের নাম দেন, আমি কয়েকবারই বলেছি। গীতা, গীতাকে বুঝতে হবে গীতা তত্ত্বটা কি। গীতা বাইরের কোনো তত্ত্ব না, কবি তো প্রকাশ করেছেন এই জীবের জন্য, জীবের কল্যাণ মঙ্গলের জন্য। সব গ্রন্থের মূল কিন্তু অর্থ একটাই। যেমন গীতা, গীতার 4টি অক্ষর আছে, গ, দীপই, ত, স্বরে। গভীরভাবে ঈশ্বর তত্ত্বের আরাধনা। বেদ 4টি তত্ত্ব, মহাভারত 4টি তত্ত্ব, রামায়ণ 4টি তত্ত্ব, ভাগবত আমি এত বিস্তারিত ব্যাখ্যা করার সময় ভাগবত ভা গ ব ত 4টি কথা। ভাতে প্রেম ভগবান, ততে গোবিন্দ সম্পর্কিত বর্তমানে ভূত ভবিষ্যৎ, আর তত্ত্বে আত্মতত্ত্বের সহিত জানা বোঝা চেনা। এই ভাগবত হচ্ছে 2খান গ্রন্থ ভাগবত, আর একখান আছে এই পাত্র ভগবত। এই পাত্র ভগবতটাই হচ্ছে সব থেকে, ভাগবতটা সব থেকে তত্ত্বের কথা। গীতাটাও এই দেহ, বেদ এই দেহ, সব কিছুই দেহ। এই দেহের বাইরে জগতে আর কিছুই নাই। হরে কৃষ্ণ। আমরা এগুলো ভেতরে ঢুকি না, ঢোকার চেষ্টা করি না। গীতার একটা শ্লোকের কত পুরো সেটা ভাষায় বর্ণনা করা যায় না, বরং আমরা জানি না, একমাত্র শ্রীকৃষ্ণই এই তত্ত্ব জানেন। যেমন গীতার 18 অধ্যায়, হরে কৃষ্ণ, এখানে বলে কি যে সর্বধর্মান্য পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। সব কিছু ত্যাগ করে আমার সেবা করো, আমার ভজনা করো। আমরা নানা মুনি নানা মত বিভিন্নভাবে নিজেরা চিন্তা করি, আমি যে এই ধর্ম সে ধর্ম না, ওই ধর্ম না। সর্বধর্মান্য পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অর্থাৎ আনকন্ডিশনাল সারেন্ডার টু অলমাইটি ফর দ্য রিলিজন। সব কিছু ত্যাগ করে একমাত্র আমাকে ভজনা করো। এই অর্থাৎ আমার এই দেহের কামনা বাসনা চাহিদা যা আছে, 10 ইন্দ্র, ষড়রিপু, এই সব বর্জন করে একমাত্র সর্বক্ষণ সেই অনাদির আদি গোবিন্দের ভজনা করছে। পৃথিবীতে যে 820 কোটির ঊর্ধ্বে লোক বাস করে, তার ভিতরে এখন ইদানিং দেশে 400 ধর্ম রয়েছে, কিন্তু মূলত ধর্ম আছে 300 গোষ্ঠী, কিন্তু আনরেজিস্টার। আর 10টা আছে রেজিস্টার। রেজিস্টার বলতে বোঝেন রেজিস্ট্রি করা। হরে কৃষ্ণ। তা 10টা রেজিস্টার কি? তার ভিতরে 7টা আছে প্রধান, ইসলাম, খ্রিস্টান, বৌদ্ধ, জরাতুর, কনফুসিয়ানি, ইহুদি। এই যে 7টা, এই 7টা আমেরিকা শহরে চিকাগোতে রেজিস্ট্রিকৃত আছে, এবং প্রতি বছর সেখানে সম্মেলন হয়, সেখানে বিভিন্ন ধর্মের লোক সেখানে যায় আলোচনা। আমাদের স্বামী বিবেকানন্দ গিয়েছিলেন, অনেকেই গেছিল, এই যে ডক্টর মহানন্দ গিয়েছিলেন শেষের দিকে, কালীপুরীতে ডক্টর মহানন্দ। অনেকেই আছে, সেটা জানি না, বুঝি না। যেমন ভারতের মহাত্মা গান্ধী, তিনি যখন ব্যারিস্টারি পড়েন বিদেশে, তখন তিনি এই তত্ত্বের ভিতর ঢোকেন নাই। তখন বিদেশি কয়েক নিরামিষ বন্ধু তাকে বলল সেলিস্টিয়াল সং, একটা গান আছে, এইটা পড়ার পরে তুমি গীতার পড়ো না। তুমি তখন ব্যারিস্টারি করতে চাই বিদেশে, তখন এই গীতার পরে তার আকৃষ্ট আসলো, এবং সেই গীতা তখন তিনি গ্রহণ করলেন। আর এই গীতাকে সারা জীবন তিনি, গীতাকে মহাসর গ্রন্থ হিসেবে গ্রহণ করে তিনি সারা জীবন, তার রাজনৈতিক জীবনের ভারতবর্ষ যখন পরিচালনা করছেন, সব কিছু এই গীতার থেকেই গ্রহণ করতেন। হরে কৃষ্ণ। তাই প্রতিটি ধর্ম, প্রতিটি মত, ধর্ম মানে পথ, ধর্ম তো একটাই, ধর্ম তো ধর্মই, আর পথ বিভিন্ন, ইসলাম, খ্রিস্টান, বৌদ্ধ, জরাতুর। আমি বারবার বলছি, অর্থাৎ ইসলামের কথা কি? এক আল্লাহ জানুন করে, এক আল্লাহ জানুন মিলা, এক আল্লাহ নাসুরি করলাম, আর তার আল্লাহর কোনো শরীর সহকার নাই। মান আরাফু নাফসাউ ফাক্কা দারাফুল বহু। সেই আল্লাহকে জানার আগে আগে নিজেকে জানতে হবে। ইসলাম বলে কথা, অর্থাৎ নিজেকে জানো, তাহলে সে আল্লাহর খবর জানার আগে। তদ্রুপ সাধু বলছে কি, আত্মানন্দ বৃদ্ধি, আত্মার দর্শন না করলে ঈশ্বরের দর্শন লাভ করা যায় না। তদ্রুপ খ্রিস্টান বলছে কি, বাইবেলে, দেয়ার ইজ অনলি ওয়ান গড ইজ পাওয়ারফুল, নো দাই সেলফ। অর্থাৎ ঈশ্বর সর্বশক্তিমান, তারে জানার আগে নো দাই সেলফ, তোমার আগে তুমি জানো। তদ্রুপ
চীন ভাষা, চীনের ভাষা বলছে ইয়াং সিং কি মিরাকুল ইয়াকুলিন, অর্থাৎ তুমি তোমাকে জানো। কি বৌদ্ধরা বলছে কি আত্মানম বৃদ্ধি, অর্থাৎ আত্মার দর্শন আর ঈশ্বর দর্শন করা যায় না। তাই প্রতিটি পথে মতে একই কথা, ঈশ্বরকে জানতে গেলে বুঝতে গেলে সেই অনাদি আদি গোবিন্দকে জানার বোঝার একমাত্র তোমাকে তুমি জানো। তা আমাকে জানতে গেলে কি করতে হবে? ওই গুরু লাগে, গ্রন্থ লাগে। গ্রন্থে কিন্তু ভগবান থাকে না। আমি আগে বলেছি শাস্ত্র তুচ্ছ অতি গুচ্ছ বেদ পুরাণে নাই, পর সাধন বদন আত্মসমর্পণ সঙ্গে বোঝায়। অর্থাৎ গ্রন্থ থেকে ভগবানের পথ জানা যায়, কোনভাবে তাকে ধ্যান ধারণা করতে গেলে সেই জন্য গুরুর প্রয়োজন হয়। গুরু ছাড়া গোবিন্দ ভজন হয় না। কৃষ্ণ ভজনা করতে গুরুর প্রয়োজন, গুরুর প্রয়োজন আবার রাধার প্রয়োজন। রাধা ছাড়া ভগবান প্রয়োজন না। আর এই পুরাণগারা এই রাধা নিয়ে কি যেসব কথা বলছে, তেমন একটা ভিডিও দেখলাম শ্রীকৃষ্ণ সেই 16,108টা গোপী না, তাও তো জানি না 16,000 গোপীকে বিয়ে করলো কেন। এই মূর্খদের কে বুঝাবে? আরে 16,108 জনের বিয়ে করেছে, 16,108 জন ছিল। আজকে আমাদের সেই পাপ প্রসবী একাদশী, আজকে আমাদের দ্বাদশ একাদশ দোল কিন্তু কাজ করছে। 16টা চলে গেছে, আজকে একাদশ দোল, আজকে আছে দ্বাদশ দোল। দোল মানে তো বোঝেন এই যে রঙ্গখেলা, এই মতো রঙ্গখেলা চরমাকা ধারণ করেছে। আমাদের সেই গোপীনাথ বলেছে ওটা পাপ, পাপ ঠিক না, কিন্তু আমাদের কর্ম পাপ হয়ে গেছে, মানে অতিরঞ্জিত হয়ে গেছে, অতিরঞ্জিত হয়ে গেছে এই দোল খেলা। তাই আজকে সেই শ্রীকৃষ্ণকে নিয়ে যেসব কথা হচ্ছে যে কৃষ্ণ ভজনা করতে গেলে আগে রাধা ভজনা করতে হয়, আর তার আগে গুরুর প্রয়োজন কেন? গুরু নামে পথ পাওয়া যাবে না। আর আমাদের সে প্রেম ভক্তি না থাকলে গোবিন্দ কৃপা করবে না। হ্যাঁ, নাম করতে করতে নামে অবৈধ হয়ে যায়। এই নাম করতে করতে এখন সে অলরেডি ভক্ত হয়ে যায়, কিন্তু সেই নামটা করতে গিয়ে করতে কি একজন গুরুর কাছ থেকে নামটা গ্রহণ করতে হয়। আর গুরু লাগে না যদি কিনা সে 24 ঘন্টায় সে নামের পিছনে লেগে থাকে। আমাদের এই শ্বাস প্রশ্বাস 21,600 বার বিনা জপে হচ্ছে, বিনা জপে জপ হচ্ছে। বীজ বলে, হংস বীজ বলে। আমরা করি আর না করি, সুস্থ শরীর 21,600 বার আপ ডাউন করছে। এই প্রতিবারের সহান বীজ যেটা বলে হংস বীজ বলে, এটা হচ্ছে কিন্তু জপটা। আর আমি যদি সাথে আরো একটু যোগ, আমি তো কিছু না, যদি স্মরণ রাখতে পারি। তাই দ্বিধাও সব জায়গায় বলছে তুমি মনকে কন্ট্রোল করো, তোমার মনকে পথে আনো। এই 10 ইন্দ্র স্মরণ পিছনে না ধরে মনটা সবসময় আমার শ্রী স্মরণে রাখো। অর্থাৎ মন যদি কন্ট্রোল হয়, এই গোবিন্দ শ্রী পাদপদ্মে আমাদের মন থাকবে, তাহলে আমাদের বাহ্যিক জ্ঞান চিন্তা থাকবে। আমরা আসি ক্ষণিকের জন্য বিশেষ চিন্তা, এই কথা সেই কথা ওরা ঠিক না। অর্থাৎ আমরা ক্ষণিকের জন্য এখানে এসেছি, কেন এসেছি? সেই গোবিন্দের শ্রীপাদ পদ্মে কৃপা লাভ করবার জন্য। আমরা পরিণত জীব, ফল পাই ক্ষীণ দেহদারী, রোগ শোক তাপে পাপে সর্বক্ষণ জর্জরিত। আর এর থেকে নিষ্কৃতির উপায় একমাত্র হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম।